মাওলানা মামুনুল হক ভাইকে জেলে দিছে কেন? আসলে উনাকেই বউ নিয়ে রিসোর্টে গেছে, এজন্য জেলে দেয় নাই। বউ লইয়া কি আমরা যাই না বিভিন্ন জায়গায় বেড়াইতে? উনিও বেড়াইতে গেছিল, রিসোর্টে গেছিল। কিন্তু বউ নিয়ে যাওয়ার সময় আমরা সবাই বউর ওই কাবিন রেজিস্ট্রি লইয়া যাইতো না, ম্যারেজ সার্টিফিকেট লগে লগে লইয়া আনিত না। উনারে ওখানে ধরছিল, কয়েকে বেড়ি কেনা তো আমার বউ কত কাবিন দেখা, কাবিন কি লগে লগে লইয়া আনি। আসলে ঝামেলা হয়েছিল, আমাদের ফুস্তগোল একটা জায়গা আছে ঢাকায়, যেখান দিয়ে আমরা ওই যে পদ্মা সেতু বানাইছে, পদ্মা সেতুর দিকে যাই। ঠিক যাত্রাবাড়ি থেকে 1 কিলো দক্ষিণ দিকে, ওদিকে মানে ওই সেতুর দিকে, ওখানে একটা গোল চত্বর বানাইছিল সরকার, গত সরকার। ওই গোল চত্বরে বাংলাদেশের সবচেয়ে বড় মূর্তিটা শেখ মুজিবের স্থাপন করবে এ সিদ্ধান্ত ঘোষণা করেছে। করার পরে বিশাল এক সম্মেলনে মামুনুল হক ভাই বলেছিল, এখানে যদি পোস্তখলার এই চত্বরে বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন করো, এটা বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়া হবে। এই তো আগুন লাইয়া গেল। উনাকে ধরে শেষ পর্যন্ত বউ দিয়ে দর্শনের মামলা পর্যন্ত তারা জেলে দিয়া তাকে জেলে ঢুকাইয়া দিল। আমার দোস্ত, আমরা বলেছি মূর্তি বানায়ও না, এটা শিরিক, এটা হারাম। মুসলমান মূর্তি বানায় না, মূর্তি যারা বানায় তারা হিন্দু, তারা মুশরিক। এটা মুসলমানের কাজ হতে পারে না। এটার সাথে আপনাদের কারো দ্বিমত আছে? মুসলমান কি মূর্তি বানায়? মূর্তি বানানো কি মুসলমানের সংস্কৃতি? এটা তো মুশরিকদের কাজ। কিন্তু তারা কয় না না, আমরা তো মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। হুজুরদেরকে বুঝ দিচ্ছে, মূর্খকে হাইকোর্ট দেখানোর মতো। উনারা ভাস্কর্য বানায়। চাচা সুদ খান কেন? কয় না বাতিজা, এখন ইন্টারেস্ট খাই। সুদ আগে খাইতো, এখন বাংলা খানা ইংরেজি দিয়া খায়। উনারা আমাদের বুঝাইলো যে আমরা ভাস্কর্য বানাই। বাড়াবাড়ি করেছে, হুজুরদেরকে জেলে দিল, মূর্তি বানানো বন্ধ করলো না। আমাদের কথা শুনলে ভালো ছিল, এই মরা মানুষটার এত বেজ্জতি হওয়া লাগতো না। জুলাই বিপ্লবের পরে ওই মূর্তির গলার মাঝে রশি লাগিয়ে মাটিতে ফেলা হয়েছে। কোন কোন মূর্তির মাথা উঠে কেউ তো প্রস্রাব করে দিয়েছে।